উৎপাদনশীল কারখানা বা শিল্প কারখানার পরিস্থিতি কি? সেখানে কি একই রকম সংকট বা একই রকম আতঙ্ক আছে আপনি আছে দেখছেন? তো বটেই, এমনিতেই তো গ্যাসের সংকট আছে। গ্যাসের জন্য আমাদের উৎপাদকরা অলরেডি প্রকাশ্যে আপনাদের টেলিভিশনে এসেই তো বলে, টকশোতে এসে যে 50% বেশি আমরা উৎপাদন করতে পারছি না। তো সেখানে যদি আরও সংকট হয় তাহলে আরও উৎপাদন কমে যাবে। আরও উৎপাদন কমে গেলে আমাদের তো কর্মসংস্থান কমে যাবে, অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, মানুষের আয় কমে যাবে, আয় বন্ধ হয়ে যাবে। কিন্তু আমাদের একটু সুখবর আছে যে এই গত হারভেস্টিং পিরিয়ডে আমাদের এগ্রিকালচার উৎপাদন, কৃষি উৎপাদনটা বেড়েছে। আমাদের অর্থনীতির, যেমন ধরেন করোনার সময়ও আমাদের শিল্প উৎপাদন, সার্ভিস এগুলোর উৎপাদন কমে গিয়েছিল, কিন্তু আমাদের কৃষি উৎপাদন কিন্তু বেড়ে গিয়েছিল। তো আমাদের তো অর্থনীতিটা শুধু সার্ভিস এবং ফ্যাক্টরি শিল্পের উপর নির্ভরশীল নয়, আমরা অর্থনীতিতে অনেকখানি অংশ কৃষি নির্ভর। প্রায় 40% মতো শ্রমিক কৃষিতে কাজ করে, এবং আমাদের খাদ্যের একটা মেজর পোর্শন 20 লাখ টন বোধহয় ঘাটতি আছে, আমরা নিজেরাই উৎপাদন করি ধান চাল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সুতরাং সেখানে যেহেতু উৎপাদনটা বেশি হয়েছে, আমরা কিছুটা ভরসা জায়গায় আশ্বস্ত হতে পারি। এবং সরকার যদি প্রায়োরিটি বেসিসে, সেখানে যেমন সারের সংকট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ আমরা আমদানিকৃত সার ব্যবহার করি। আমাদের সার আসে রাশিয়া থেকে, ইউক্রেন থেকে, আবার সেই যুদ্ধের এফেক্ট হয়ে যেতে পারে। সুতরাং সার সরবরাহটাকে স্মুথ রাখতে হবে। কিভাবে করবে জানি না, রাখতেই হবে। নাহলে কৃষি উৎপাদনও যদি কমে যায় তাহলে আমাদের দেশে কিন্তু দুর্ভিক্ষ অবস্থা শুরু হয়ে যেতে পারে। আমাদের সরকারের একটা বাফার জোন স্টক থাকে খাদ্যের, কতদিনের আছে এই মুহূর্তে জানি না, তবে 1-1.5 বছরের হয়তো থাকে। তার মানে খাদ্যের হয়তো সংকট হবে না, কিন্তু অন্যান্য সংকট তো হবে। কেনার মতো টাকা মানুষের হাতে থাকবে না। এখানে সরকার যেহেতু ফ্যামিলি কার্ড দেওয়ার কথা ভাবছে, এটাকে প্রায়োরিটি বেসিস যদি এটাকে সঠিক মানুষের হাতে পৌঁছাতে পারে, তাহলে আমরা বিপদ থেকে রক্ষা পাবো, গরিব মানুষগুলো রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে। তো সেগুলোর দিকে সরকারকে একটু দৃষ্টি দিতে অনুরোধ করব।